হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি খিরাই। তো বন্ধুরা, অনেকদিন পর আমরা ঘুরতে বেরিয়েছি। তো আমার গিন্নি অনেকদিন ধরেই বলছো খিরাই যাব। তো হঠাৎ প্ল্যান করেই ফেললাম খিরাইয়ের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমরা খিরাই স্টেশনে পৌঁছেই গেলাম। তো বন্ধুরা, স্টেশন থেকে খিরাইয়ের বাগানটি অনেকটাই দূরে। তো এখান থেকে যাওয়ার হেঁটে পথ আছে এবং গাড়ি করেও আপনারা যেতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো মারুতি গাড়ি যাওয়া আসা করছে। আপনারা চাইলে গাড়ি করেও যেতে পারেন। আর গাড়ি ভাড়া মাথাপিছু 20 টাকা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা খিরাই ফুল বাগানে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর লোকের ভিড় জমেছে। অন্য সময়ের তুলনায় শীতের মরশুমে এখানে ভিড়টা প্রচুরই হয়। বলতেই পারেন এক ধরনের মেলা বসেছে। এখানে বিভিন্ন রকম খেলা থেকে শুরু করে খাবার দোকান সব কিছুই আছে এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে মাথার ফুলের ক্রাউনটা। তো দেখতেই পাচ্ছেন সবাইকে এই ক্রাউনগুলো পরে বেশ ভালোই লাগছে। তাই আমিও দেরি না করে আমিও পরে নিয়েছিলাম। ক্রাউন তো পরা হয়ে গেছে, এবার তো সেলফি তুলতেই হবে। তাই দেরি না করে সেলফি ভিডিও সব করে ফেললাম। তারপরে এবার দেখতেই পাচ্ছেন বিশেষ আকর্ষণ এই ফুলের বাগান। যেদিকেই তাকাই না কেন খালি ফুল আর ফুল। তবে সব গাছে এখনো পুরোপুরি ফুল ফোটেনি। জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির দিকে ফুলগুলো পুরোপুরি ফুটে উঠবে। এখানে অনেক রকমের ফুলের চাষ হলেও গাঁদা ফুলের চাষটা যেন বেশি। তবে এখানে বিভিন্ন রকম সবজি চাষও হয়েছে। চারিদিকটা সবুজে সবুজে আর ফুলে ফুলে ভরে উঠেছে, এত সুন্দর লাগছিল। এই শীতের মরশুমটা আসলেই সবাই খালি খিরাইয়ের ছবি ছাড়ে। তাই অনেক দিন ধরে আমারও ইচ্ছা হচ্ছিল একটু খিরাইটা ঘুরেই আসবো, কিন্তু আসা হচ্ছিল না। তাই ভাবলাম একদিন বেরিয়েই পড়ি দুজনে। আসলে এটি একটি ক্ষেত জমি। এখানে সব চাষিরা তাদের জমিতে বিভিন্ন রকম ফুল সবজি চাষ করে থাকেন। প্রথমের দিকে এখানে এসে একটু বিরক্ত লাগলেও পরে বেশ ফটো তুলে বেশ ভালোই লাগছিল। জায়গাটা ফটো তোলার জন্য খুবই ভালো একটা জায়গা। আমার মনে হয় এখানে বেশিরভাগ লোকই ওই ফটো তুলতেই আসে। তো বন্ধুরা, এখানে কিভাবে আসবেন সেটা জানিয়ে দিই। হাওড়া থেকে যারা আসতে চাইছেন তারা খড়গপুর বা মিদনাপুর লোকাল ধরে খিরাই স্টেশনে নামবেন। তারপর সেখান থেকে 10 মিনিট হাঁটা পথ। এই সুযোগ তো আর পাবো না, তাই একটু স্টাইল মেরে ভিডিও করেই নিই। দুই জমির মাঝখান দিয়ে সরু রাস্তা আছে, সেখান দিয়েই সব লোকেরা যাতায়াত করছে। সেখানে অসুবিধা তো হবেই, তাই আপনারা যারা যাবেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন। কারণ এখানে চাষিরা তাদের সবজি চাষ করেছে, ফুল চাষ করেছে, তাদের গাছগুলো যথেষ্ট ক্ষতি হবে। বাগানের ভিতরেও অনেক দোকান পাবেন, যেখানে ফ্লাওয়ার ক্রাউন এবং ফুলের তোড়া পাবেন। এই যে দেখছেন আমার হাতে যে ফুলের তোড়াটি আছে, এটির দাম মাত্র 20 টাকা। এখানে যেহেতু ফুলের বাগান, তাই ফুল এখানে খুবই সস্তা বলতে গেলে। আর সেই ফুলের তোড়া নিয়ে একটু তো ভিডিও হয়েই যাক। ম্যাডাম ধরুন।
মশাই শুধু আমাকে দিলে হবে, আমাকেও তো দিতে হবে। তাই আমিও দিয়েই দিলাম। এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে এখানে ব্রোকলি চাষও হয়েছে। জমির ধারে ধারে এই রকম ব্রোকলি, বাঁধাকপি এছাড়াও অনেক রকমের সবজি চাষ হয়েছে, যেগুলি সেলফি তোলা বা ফটো তোলার সময় অনেকেই না দেখেই মারিয়ে ফেলছে। এতে অনেক চাষিদেরই ক্ষতি হচ্ছে, তাই সাবধানে আপনারা চলাফেরা করবেন। যাদের মনে হচ্ছে ক্ষীরায় আসবো কি আসবো না, কবে আসবো এইসব ভাবছেন, তারা অবশ্যই একবার হলেও এই ক্ষীরাইটা ঘুরে যাবেন। ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল।